সো সকালে আপনাদের সাথে শেয়ার করলাম যে আমরা হচ্ছে টঙ্গাইপাড়া থেকে আজকে রওনা দেব। দেখেন টঙ্গাইপাড়ার নিচের ভিউ, এখানে পাহাড়টা এই উচ্চতায়, আর নিচে দেখেন কত বড় বড় পাহাড়। মানে বুঝতেই পারছেন আমরা কত উপরে ছিলাম কালকে রাত্রে। আর প্রচণ্ড ঠান্ডা, রাতের বেলায় ঠান্ডা, দিনের বেলায় গরম পাহাড়ে। আর এখন দেখেন আমাদের কিন্তু এখন এই উপরে উঠতে হবে। আর দূরে দেখেন ওইখানে কিন্তু মেঘ, আমরা মেঘের উপরে চলে যাচ্ছি। সামনে দেখেন এই পাহাড়ের চূড়াটা কত উঁচু। আমরা কালকে ওই পাহাড়ের চূড়া দিয়ে ঘুরতে 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 এখানে নিচে একটা পাড়া আছে টঙ্গাইপাড়া, টঙ্গাইপাড়াতে ছিলাম। এখন আমরা উপরে চলে যাব। চলেন। তো আজকে আমরা গিয়ে, আজকে চতুর্থ দিন এবং আমরা পৌঁছে যাব রুংরাং এবং ক্রিস্তং। সো আশা করি ক্রিস্তংয়ে পৌঁছাতে পারবো না, বাট রুংরাং থেকে আমরা ক্রিস্তংয়ের ভিউ কিছুটা দেখার চেষ্টা করব। সো আজকে এই ব্লগে আপনাদেরকে আমি রুংরাং পাহাড় নিয়ে যাব। আশা করি পথের ভিতরে আপনারা অনেক কিছু দেখতে পাবেন এবং পাহাড় থেকে নিচের পাহাড়গুলোকে কেমন দেখায় সেটাও দেখাবো আপনাদেরকে। চলেন। সো তথাকথিত সাথে আছে দীপঙ্কর দা, আপনারা দীপঙ্কর দার সাথে যোগাযোগ করতে পারেন, আমি নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশানে। আর এখানকার যত খরচ সেটার একটা হিসাব আপনাকে দিয়ে দেব। এখানে আপনি প্রত্যেকটা পাড়ায় রাতেরবেলা 200 টাকা হলে থাকতে পারবেন এবং খাবার আপনাকে ক্যারি করতে হবে, মানে ডাল, আলু, সবজি প্লাস আপনি যা যা খাবেন সেগুলো ক্যারি করতে হবে। যেমন আমরা নিয়ে আসছিলাম ডিম, 4 দিনের ট্র্যাক, তো 20টা ডিম প্লাস হচ্ছে 2 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ, আধা কেজি রসুন, কিছুটা মশলা, প্যাকেট মশলা, ওগুলোকে আমরা ক্যারি করছিলাম। এবং প্রত্যেকটা পাড়াতে আপনি চাল পেয়ে যাবেন। এখানে চাল অ্যাভেলেবেল পাওয়া যায়, কারণ ওনাদের মেইন খাবার চালই, মানে ভাত। সো চালের সমস্যা হবে না, চাল ক্যারি করতে হবে না। বাকি আপনারা এখানে প্রত্যেকটা পাড়ায় মুরগি, খাসি এগুলো পেয়ে যাবেন। সো দেশি মুরগি অনেক সুন্দর লাগছে, দেখেন এত উঁচুতেও কি সুন্দর বাঁশঝাড় হয়ে আছে। এই বাঁশগুলো দিয়েই কিন্তু এখানকার ঘরবাড়ি তৈরি হয়, মানে এখানকার গাছ এবং এই বাঁশ, এটা যদি না থাকতো তাহলে এখানে থাকা অনেক মুশকিল হতো। সো এখানে বাঁশ আর কাঠের জন্য মানুষ সুন্দর করে ঘর বানাতে পারে। তো দেখেন আমাদেরকে এইখানে উঠতে হবে, এই গাছটা যেখানে আছে ওখানে। দেখেন রুংরাঙে যেতে টঙ্গাইপাড়া হতে এখানে একটা জুম চাষের জন্য জমি রেডি করা হচ্ছে। এত বড় একটা গাছ দেখেন, এটা কেটে ফেলা হয়েছে। সো আরও অনেকগুলো গাছ আছে যে দেখতে পাচ্ছেন আপনারা। এখানে কিছু করার নেই, পাহাড়ে থাকতে গেলে জুম চাষের ধানই একমাত্র খাদ্যের যোগান দেবে। সো ওই জন্য জুম চাষ করতে হবে। আর এছাড়া আপনারা এখানে সবজি পেয়ে যাবেন, হচ্ছে ওলকপি, কচু, পাহাড়ি কচু, আর হচ্ছে আপনার কলা পাবেন। এখানে পাহাড়ি অনেক কলা গাছ আছে, তো কলা পেয়ে যাবেন আপনারা। সবজিও ক্যারি করার প্রয়োজন নেই, তো এখান থেকে আপনারা কিনে নিতে পারবেন। আর সামনে দেখেন আমরা এখন সামনের দিকে এগোচ্ছি, আর অতি আকাঙ্ক্ষিত সেই রুংরাং মাউন্টেন মাঝে মধ্যে আমাদের চোখের সামনে কিছুটা ধরা দিয়ে যাচ্ছে। তো আশা করি আমরা সামনের এই ঢালটা ক্রস করতে পারলে দেখতে পাবো। চলুন দেখা যাক।
এখানে দেখেন, এখানে অনেক গাছ কিন্তু পুড়ে ছাপ হয়ে গেছে। জুম চাষের জন্য এখানে রেডি করা হচ্ছে জমি। আর ওপরে এখনো গাছ আছে, ছোট বড় কিছু গাছ। এই সমস্ত জায়গায় পুরাই ট্রপিক্যাল জঙ্গল। সাপোজ এখানে যদি জুম চাষ না করা হয়, 1 বছরের ভিতরে আবার বুনো গাছে ভরে যাবে। বাট অবশ্যই যে লম্বা গাছগুলো আছে এগুলো কিন্তু প্রয়োজন। আগের দিন আপনাদেরকে দেখালাম একটা অনেক মোটা গাছ, তো সেটা কিন্তু অনেক পুরানো। এরকম একটা গাছ হতে আনুমানিক 50 থেকে 100 বছর সময় লাগে, মানে আপনার আমার লাইফ লাইনের থেকেও অনেক বেশি। সো পাহাড়ি গাছগুলোর এত মোটা হওয়ার মেইন কারণ হচ্ছে ওয়াটার বডি। সো এটা আপনাদেরকে আগের দিন এক্সপ্লেইন করছিলাম। সেটা হচ্ছে এখানে জলের স্বল্পতা দেখা যায় কিছু কিছু সময়। সেই সময়গুলোতে কিন্তু গাছের ভেতরে যে মূলরম থাকে ওরাই পানি ধরে রাখে, তো যার কারণে গাছগুলো মোটা হয়। এই যে সামনে একটা দেখতে পাচ্ছেন, এখন অলমোস্ট আমরা 2876 ফিট হাইটে আছি, এবং সামনে মনে হচ্ছে রুংরাং পাহাড়। এই যে সে অতি আকাঙ্ক্ষিত চূড়া, এই যে দেখেন ওপরে। এই পাহাড়টাই আমরা নিচের থেকে দেখছিলাম লাস্ট আপনার পালংখিয়াং যাওয়ার পথে। তো আজকে আমরা সেই